কত করে বাবু? পেঁয়াজ করে কত করে লোকাল মাল? পেঁয়াজ 16 টাকা করে 50 পিস কপি আজকে কিনে নিলাম। এই যে দেখতে পারো, আজকে বেশি মাল কিনবো না, একদম অল্প মাল কিনবো। আর আমাদের সাবস্ক্রাইবার দাদা, হ্যাঁ তুমি ভালো আছো তো? মোটামুটি ভালো, পচা পচা নেই তো? ফুলকপি নিচ্ছে নাকি ভাই? বন্ধুরা নমস্কার এবং শুভ সকাল। আজকে চলে এসেছি নীলগঞ্জ হাট। শনি এবং বুধবার আমি এখানে ব্যবসা করি, সবজি ব্যবসা। আর এই কিভাবে মালটা কিনছি বা কিভাবে বিক্রি করছি সমস্ত আমি তুলে ধরি আমার ভিডিওর মাধ্যমে। তো আজকেও তুলে ধরবো কি কি মাল আমি কিনলাম। সামান্য অল্প কিছু মাল কিনেছি আজকে ব্যবসা করার জন্য। তো আজকে সেই ভিডিওটাই দেখাবো, চাষিদের কাছ থেকে কিভাবে মালগুলো আমি কিনলাম, কিরকম দামে। তো চলুন ভিডিও শুরু করি আর দেখে নিই কি কি সবজি আমি কিনলাম আর কিরকম দামে কিনলাম নীলগঞ্জ হাট থেকে। নীলগঞ্জ হাট কোথায় আমি বলেছি, এদিকে বারাসাত, এদিকে বারাকপুর। আর শিয়ালদা থেকে ট্রেন ধরে বারাসাতেও আসতে পারেন, বারাকপুরেও আসতে পারেন। এটা কিন্তু উত্তর 24 পরগনা জেলা, উত্তর বারাসাত, দক্ষিণ বারাসাত না, এটা উত্তর বারাসাত। বারাসাত বারাকপুর ঠিক মাঝখানেই নীলগঞ্জ। বারাসাত থেকে অটো পেয়ে যাবে আর বারাকপুর থেকেও অটো বা টোটো পেয়ে যাবে বা বাসে করে চলে আসতে পারবে। তো চলুন আজকে ভিডিও শুরু করে দেখে নিই কিরকম দাম যাচ্ছে। বেগুন কিন্তু ভালো আমদানি হয়েছে। বেগুন কার তোমাদের কত টাকা দাম? 45 টাকা চাইছে এখন। 42 তোমার চাষের মাল না বাইরের মাল? কোথাকার মাল এটা? তো চাষির কাছ থেকে 42 টাকা দাম চাইছে, এবার দরদাম হবে। দামটা যে অনেকটাই কমেছে নাকি? হ্যাঁ অনেক কমেছে। আর এটা কি কমা নাকি? কানা বেগুন কানা কত করে? হ্যাঁ 20 টাকা কানা। ফুলকপি নিচ্ছে নাকি ভাই? না না, এটা কত বলছে? কত কত 20 টাকা বলছো? তুমি দাম বলেছো? ঠিক আছে, ফোন যাইলে তোমার কপির দাম বলছে 20 টাকা। তুমি কত বলে ভাই? 20 টাকা করে বিক্রি হয়ে গেছে। কপির দাম কিন্তু হাই, 20 টাকা পিস নাকি বিক্রি করে দেবে দাদা। ঝিঙে বলছে 40, লোকাল ঝিঙে। দেখতে পারো সব মাল বিক্রি হয়ে গেছে। আচ্ছা শিয়ালদা তোমার হচ্ছে এখন কলা কি দাম হয়েছে এখন? 325 টাকা কি মানে 103 টাকা 25 পয়সা পিস? 3 টাকা 25 পয়সা পিস। দেখতে পারো বড় বড় সাইজের কলা, কাঁঠালি কলা। এগুলো কি বাগদা না? বাগদা কাঁঠালি কলা। আর যে অরিজিনাল কাঁঠালি কলা ওগুলো পাওয়া যায় না? এখন হয় না। ও আচ্ছা, তাহলে 3 টাকা পিস, 3 টাকা 25 পয়সা পিস পড়েছে। দরদাম হবে না ফাইনালে? ওইটাই ফাইনাল। তবে এই মালগুলো দেখতে পারো বড় সাইজের মাল। চলো, কত করে কিলো চাইছো কাকা? 200 টাকা। এগুলো চই ঝাল। ক বছরের গাছ তোমার? 3 বছর। দেখতে পারো কাটছে। এটা কি দাম বেশি না কাকা? ওটা এটা 500 টাকা কিলো। এটা 500 টাকা কিলো। মোটা বলে? মোটা বলে না, ওটা অন্য জাত? ও এটা আলাদা, ওইটা আলাদা। এও কি চইয়েরই জাত নাকি? চইয়ের গুঁড়া। দেখতে পারো চই, এগুলো ঝাল হয় খেতে। চাইছো পেঁয়াজ? 15 টাকা। কত 10 টাকা হলে দেবে? কত ফাইনাল হবে? কত ফাইনাল কত হবে বলো? আমি দুটো নেবো। 10 টাকা করে? না 10 টাকা না, আমি 13 টাকা দাম নেব। 10 টাকা হয় 3টেই দাও আমাকে। দেখতে পারো দাম চাইছে 13 টাকা করে লাস্ট দাম। গাছ হয়ে যাচ্ছে তখন, এখন সিজনের শেষে বলে গাছ হয়ে যাচ্ছে না? তো গাছ বেরিয়ে যাচ্ছে, 2-1 দিন রাখলে পরে গাছ বেরিয়ে যাবে, বেশি দিন রাখা যাবে না। পেঁয়াজটা অনেকটা দামাদামি করার পর 10 টাকায় নিলাম। এই যে 3 ব্যাগ। ওটা ভালো, পচা পচা নেই তো? ছাল কাটা পেঁয়াজ হয়েছ? আচ্ছা ঠিক আছে, 10 টাকায় আর কি অসুবিধা নেই। 3টে মিলে কতটা মাল আছে এখানে? মেপে দেবে? চলো মেপে। বেগুন কি বিক্রি করতে নাকি? কত করে হলো আজকে? কত করে হলো? 35 টাকা। বেগুন হাই লেভেলের বেগুন বিক্রি হলো 35 টাকা করে। দেখতে পারো বেগুনের কোয়ালিটি খুবই ভালো। কত বলছে? 18 টাকা। দেখতে পারো 10 টাকা বল। কাস্টমার দাম বলছে 10 টাকা আর এই দাদা বলছে 18 টাকা, তাই তো? কতটা আছে এতে? মাপা নেই। 10 টাকা যদি হয় আমাকেও দিতে পারো। ভালো মোটামুটি দাম এখন কমে গেছে একটু। কত হলে তুমি ফাইনাল দেবে? একটা কম দেবে 17 টাকা।
ঠিক আছে বেচো। আর তোমার বড়দা কত করে দিয়েছো ব্রোকলি? হ্যাঁ 25 টাকা। ব্রোকলির দাম চাইছে 25 টাকা। এখন বছরে নতুন উঠছে এখন মাল আমাদের এই হাটে, এর আগে উঠে গেছে না, আমাদের এই হাটে প্রথম দেখছি। মূলো কত করে দিচ্ছ বান্ডিল? 80 টাকা। 80 টাকা বান্ডিল। কতটা আছে তে? 3 কিলো আছে। 3 কিলো। দরদাম হলে কত হবে তাও? কত হবে তাও ফাইনাল? সব মিলে একদম, 2 বান্ডিল নিলে একদম। এক বান্ডিলে 80 টাকা চাইছে, এখন এই দামে কিন্তু বিক্রি হবে না, দরদাম করে বিক্রি হবে। আমাদের সাবস্ক্রাইবার দাদা, হ্যাঁ তুমি ভালো আছো তো? বেগুনের দাম চাইছে 60 টাকা, আজকে দাম চাইছে 35 টাকা 34 টাকা। আমাদের চাষি কাকা চাইছে 60 টাকা করে, আর আমি বলেছি 40 যদি হয় এক বস্তা দিয়ে, এক ব্যাগ দিয়ে রেখো অল্প করে, ছোট থেকে ব্যাগ রেখো, ঠিক আছে? আর পটল কত? সাদা পটল? হ্যাঁ হ্যাঁ এই সাদা পটল কত চাইছো? সাদা পটল 60 টাকা। এই সাদা পটলের দাম চাইছে 60 টাকা, তবে এগুলো চাইছে দরদাম করে বিক্রি হবে, মানে এই দামে বিক্রি হবে না, দরদাম হওয়ার পরে বিক্রি হবে। পেঁয়াজ কত চাইছো তুমি আজকে? 16 টাকা। তবে পেঁয়াজের কোয়ালিটি ভালো, আমি এটা নিয়েছি 10 টাকা করতে, অনেক ভালো মাল। আমার মালে গাছ এসে গেছে। এই বড়টা হ্যাঁ আছে, হ্যাঁ হয়ে গেছে এটা। আজকে কপি এই তো লাভলে কত হবে? 2 টাকা। অত দাম তো নেই, আজ একটু কম নাও। আর কমাতে হালকা সাইড দিয়ে হালকা হালকা হয়েছে। এখানে 50 পিস কপি আমি নিলাম 16 টাকা করে নিলাম। 50 পিস কপি আজকে কিনে নিলাম, এই যে দেখতে পারো। আজকে বেশি মাল কিনবো না, একদম অল্প মাল কিনবো, আর সেটাই আপনার সাথে শেয়ার করবো। হ্যাঁ এটা দিয়ে রেখেছো 15 কিলো। ছোট ব্যাগ দিতে পারো নি? এগুলো কত টাকা করে আছে? আবার ছোট ব্যাগ দাও, এই ছোট ভাবে মনে হচ্ছে। আর আমি কালকে আর বাজার যাবো না, দেখতে পারো 15 কিলো মাল নেয়। কত এটা ক কিলো আছে দেখি? 10 কিলো, এটাই ঠিক হবে। 700 গ্রাম তো ধরবে না তুমি? বান্ডিল কত করেছো আজকে কাকা? কারে তোমার কত? কিলো হিসেবে দিচ্ছি। কিলো হয়েছে কটায় কিলো? 15 টাকা কিলো। 15 টাকা কিলো। মূলোর কোয়ালিটি দেবি। 10 টাকা কিলো হবে নিয়েছো তুমি? 15 টাকা কিলো অনেক বেশি দাম হয়ে যাচ্ছে। 10 টাকা কিলো খ্যাত করে মূল্য হবে। এই একটা মূলোর দামই 20-22 টাকা হয়ে বেচতে গেলে, খুচরো বেচতে গেলে। কি করবো তোমাদের? কত করে বাবু তোমার? কত করে? 70 টাকা বান্ডিল। কতটা আছে মাল তাও? মাল এখানে রয়েছে কত? 3 কিলো হবে না হয়তো, কিলো 3 হবে। 70 টাকা দাম চাইছে, বাপরে। এই সময় মাল পুরো লাট থাকে মার্কেটে, মাল বিক্রি করার জায়গা থাকে না। কিন্তু এবছরে এতটাই মাল কম যে অনেক দাম, হাই রেট মাল কিন্তু শেষ। এইসব এলাকা কিন্তু পুরো ভরা থাকে সারা, মানে এই শীতকালে বিশেষ করে। আজকে একদম মাল নেই। কত দিয়েছো? হ্যাঁ কাকা 70 টাকা বান্ডিল। 50 টাকা বান্ডিল হবে? ওই এটাই 50। ক কিলো হবে? 4 কিলো। কত বড়দা? কত? কালো মোটামুটি 54 টাকা কিলো, 270 টাকা পাল্লা। 54 টাকা কিলো কালো। এটা কোথাকার মাল? বাইরের মাল? এটা না না, লোকাল। লোকাল। আর সরুটা? সরুটা 44 টাকা কিলো। সরুটা 44 টাকা কিলো। এটা বেশি না, 3 কিলো মতো দিয়ে দাও। এটা 3 কিলো। 3 কিলো কালো লঙ্কা নিলাম, একদম লোকাল না, এটা একটু বাইরে থেকে আসছে। মানে কোন চাকদার মাল? মালটা চাকদা থেকে আসছে। আর আমাদের যে লোকাল মাল সেটা কিন্তু আরো দাম বেশি এবং আরো ভালো মাল। ওটা 70 টাকা কিলো দাম যাচ্ছে না? ওই 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 মালটা আমার লোকাল মাল। কত গো ও গোপাল কাকা, কত ওটা লঙ্কা? কত? 65। ওটা 65 টাকা দাম, আর এটা হচ্ছে 55 টাকা। দাও 3 কিলো। কত করে টমেটো? 300 টাকা। কম হবে? এক পালা নেবো 280 টাকা। 280 টাকা নেওয়া যাবে? টমেটোর 290 টাকা পাল্লা, মানে
58 টাকা কিলো, তাই তো? দাম ধরে পেঁয়াজ কলি কত করে লোকাল মাল? পেঁয়াজ চলে 120 টাকা কিলো। এত দাম বেশি বলছো তুমি? না, 120 টাকা দাম যায় লোকাল কালি, একদম ভালো কালি। আর চালানি মাল 60-70 টাকা বিক্রি হচ্ছে। তোমার 13 টাকা দাম হবে? 13 টাকা কিলো বাঁধা, তাও থালা বাঁধা। আজকে আলুর গোডাউনে দেখবো আলুর কিরকম দাম যাচ্ছে, আর এক বস্তা আলু আমি নেবো। টাকা আলুর দাম কত হয়েছে আজকে? 750। আর এই হচ্ছে চন্দ্র 1000 টাকা বস্তা চন্দ্রমুখী, 980 টাকা নেওয়া যাবে, তাই তো? আচ্ছা আমার এক বস্তা আলু দিয়ে দেবে, আজ বেশি দিতে হবে না, এক বস্তা আলু দেবে। আর এটা কি রেখেছো? নতুন আলু উঠে গেছে? নতুন আলু 1000 টাকা যাচ্ছে? সুন্দর মাল, তাই তো? কোথাকার মাল আসছে এখন এগুলো? পাঞ্জাব। পাঞ্জাব থেকে আসছে আলুগুলো, দেখতে পারো। না এখন নেবো না, আমি দেরি আছে আমার নেওয়ার। তুমি নিয়েছো নাকি? যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করছেন তারা কিভাবে মাল কিনে আমি বলেছি, আপনাদের কিন্তু সবার আগে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে যে সমস্ত বন্ধুরা মাল বিক্রি করছে, চাষিরা বা ব্যবসায়ীরা, তাদের পাশে, এবং দেখতে হবে তারা ঠিক অরিজিনাল কী দামে বিক্রি করছে। তাহলে আপনারা কিন্তু আইডিয়া পেয়ে যাবেন যে কী দামে মালটা বিক্রি হচ্ছে, আর সেই দামে কিন্তু মালগুলো কিনতে হবে। আর বিক্রি করার সময় দেখবেন অন্যান্য ব্যবসায়ীরা কী দামে বিক্রি করছে, আপনি যে মার্কেটে বিক্রি করবেন সেই মার্কেটে অন্যান্য ব্যবসায়ীরা কী দামে বিক্রি করছে, তাহলেই কিন্তু একটা কমপ্লিট নলেজ পেয়ে যাবেন আপনাদের কী দামে বিক্রি করতে হবে। এবার কোয়ালিটিটা আপনারা বুঝে নিতে হবে, মালের কোয়ালিটি ভালো কোনটা, ভালো কোয়ালিটির মাল কোনটা, কমা কোয়ালিটির মাল। কমা কোয়ালিটির মাল কিন্তু কম দামে বিক্রি হয়, কমা কোয়ালিটির মাল নিয়েও ব্যবসা করা যায়, আবার ভালো কোয়ালিটির মাল নিয়েও ব্যবসা করা যায়। সেটা আপনার ব্যাপার, আপনি কীরকম ধরনের ব্যবসা করবেন। কমা কোয়ালিটির মাল নিয়ে কিন্তু সস্তায় বিক্রি করে একটা অন্যরকম ব্যবসা করা যায়, আর ভালো হাই কোয়ালিটির মাল নিয়ে হাই দামে বিক্রি করে কিন্তু ভালো একটা ব্যবসা করা যায়। সেটা আপনাদেরকে নির্বাচন করতে হবে যে আপনি কমা কোয়ালিটির ব্যবসা করবেন কি ভালো কোয়ালিটির ব্যবসা করবেন। যেটাই করেন সবজি ব্যবসা কিন্তু খুবই একটি খাটনি সাপেক্ষ ব্যবসা, প্রচুর খাটনি এবং প্রচুর কম্পিটিশান। তার মধ্যেও কিন্তু এই ব্যবসাটা খুবই ইজি ব্যবসা এবং খুবই ভালো ব্যবসা। সেই কারণে এই ব্যবসা করা আমি প্রমোট করি মানুষকে, যাতে এই ব্যবসা করে মানুষ ভালো থাকতে পারে। হাতের কাছে যে সমস্ত বন্ধুদের কোনো বেশি পুঁজি নেই, হাতের কাছে ব্যবসা করার মতো এই ব্যবসাটাই আছে। আর এই কারণেই কিন্তু এই ব্যবসায় প্রচুর কম্পিটিশান। তার মধ্যেও কিন্তু কিছু কিছু এলাকা আছে যেখানে ব্যবসাদারের চাপ কম, সেখানে গিয়ে যদি ব্যবসা করতে পারেন আপনারা কিন্তু ভালো ব্যবসা করতে পারবেন। এই ধরনের নলেজ কোনো বন্ধু শেয়ার করবেন না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।